যখন আমি ইংলিশ থেরাপিতে আসছি অনেক মানুষ বলছে আমার বাবাকে যে এখানে ইংলিশ শেখার জন্য কি এত টাকা লাগে নাকি, শুধু শুধু টাকাগুলো নষ্ট করতেছে। আমার বাবাকে বলছে, আমার মাকে বলছে, কিন্তু এখন আমার বাবা অনেকটাই খুশি, আমিও স্যাটিসফাইড। আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবাকে সবসময় আমাকে এরকম সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিফাত হাওলাদার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ইংলিশ থেরাপির জার্নিটা। তো আমি তখন রাত্রে প্রায় 2টা বা 2:30 বাজে আমি স্কুলিং করতেছিলাম ফেসবুকে। তো তখন সিও স্যারের একটা ভিডিও আমার সামনে আসে। তো তখন আমি জানতে পারি যে ইংলিশ থেরাপিটা কি, এখানে ইংলিশ যে শেখানো হয় আমি এটা ভিজিট করবো এখানে। তো আমার বন্ধু আর আমি আসলাম ভিজিট করতে। ম্যাম বললো যে আজকে একটা ফ্রি ক্লাস আছে, আপনি এখানে জয়েন করেন। তো আমি আর আমার বন্ধু এখানে জয়েন করলাম। অ্যান্ড স্যারদের ব্যবহার অ্যান্ড স্যাররা যেভাবে আমাদেরকে শেখাচ্ছিল আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। তো আমি আমার বাবার সাথে কথা বলি। আমার বাবা আমাকে বলতেছিল তুমি কোনো একটা ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হও, কারণ ইংলিশে তুমি যদি দক্ষ থাকো তোমার দেশেও অনেক দাম আছে, তুমি যদি বাইরে যাও সেখানেও তোমার অনেক দাম আছে। তো আমি বেসিক্যালি ইংলিশে অনেক দুর্বল ছিলাম, আমি ইংলিশটাকে অনেক ভয় করতাম, আমি অনেক অ্যাভয়েড করে চলতাম ইংলিশটা। তো আমি কোনো কিছু চিন্তা না করে আমি বাবাকে জানাইছি যে বাবা এই ইংলিশ থেরাপি বেস্ট, তাদের ওরিয়েন্টেশনটা আমার অনেক ভালো লাগছে। আমার বাবা বলছে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। আমি সাথে সাথে অ্যাডমিশন নিয়ে নিই সেই দিনই। তারপর আমি নভেম্বরের 1 তারিখে আমি আসি। আসার পরে আমার তখন একটু খারাপ লাগতেছিল, কারণ আমি যখন আইসা দেখি যে সবার সাথে তার বাবা আসছে, কারো মা আসছে, কারো ভাই আসছে, সবার সাথে কেউ না কেউ আসছে, কিন্তু আমার সাথে কেউ আসে নাই তখন, কারণ আমার বাবা বাইরে থাকে, আমার আম্মু এরকম কোনো কিছু চিনে না। আর তখন যদি আমার আম্মু আসতেও চেত, আমার দাদু তখন অসুস্থ ছিল, আমার দাদুকে নিয়ে মেডিকেল আমার আম্মু গিয়েছিল, সেই জন্য আমার আম্মু আসতে পারেনি। তো তখন আমার অনেক খারাপ লাগতেছিল, প্রথমবার আমি ফ্যামিলির বাইরে আমি আসছি, আর নতুন একটা শহর, আমি কাউকে চিনি না জানি না, আমি কিভাবে থাকবো এখানে। তো আমি এখানে আসার পর তখন অনেক খারাপ লাগতেছিল। তো যখন আমাকে ডরমিটরিতে দেওয়া হয় তখন আমি ভাবতেছিলাম ডরমিটরিটা কিরকম হবে, আমি কি এখানে থাকতে পারবো, আমি তখন এই জিনিসগুলো চিন্তা করতেছিলাম। তো যখন আমাকে ডরমিটরিতে দেওয়া হয় তখন আমি যে অনেকটাই স্যাটিসফাই, কারণ আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা আমি পেয়েছি। সম্পূর্ণ রুমটা ছিল লিট অ্যান্ড ক্লিন, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার বাবা আমাকে বলছে যে তুমি 3 মাস কমপ্লিট করে তারপর তুমি বাসায় যাবা। তো সেই জিনিসটা আমার জন্য অনেকটা টাফ ছিল, কিন্তু তখন আমি আমার বাবার উপরে একটু রাগ হয়েছিল, কারণ আমি প্রথমবার বাসার বাইরে, তাও আবার 3 মাস পর আমাকে বাসায় যেতে বলছে, সেই কারণে আমার একটু অনেক খারাপ লাগতেছিল। অ্যান্ড এখন আমি বুঝতে পারতেছি যে আমার বাবা আমার জন্য ঠিক কাজটাই করেছে, কারণ আমি যদি বাসায় যাইতাম সেখানে গিয়ে আমি সবার কাছ থেকে বাংলা ওয়ার্ডগুলো শুনতাম, মানে আমার ফ্লুয়েন্সিটা এরকম ভাবে আসতো না। আর আমি একটা, যেহেতু আমার এটা প্রথমবার আমার বাসার বাইরে থাকা, আমি যদি বাসায় যাইতাম সেক্ষেত্রে দেখতাম আমার একটা মায়া জমে, আমার আসতে ইচ্ছে করতো না। আর যদিও আসতাম আমার একটা মেন্টালিটি সেট আপ হইতে হইতে আরো 2-3 দিন চলে যেত। তো সেক্ষেত্রে আমার বাবা আমার জন্য একটা ভালো একটা কাজ করছে, আমি এটা এখন বুঝতে পারতেছি। তো আমি নভেম্বরের 3 তারিখ আমি জয়েন করলাম ক্লাসে। তখন আমি ক্লাসে জয়েন করার পরে স্যাররা একটু ইংলিশে স্পিচ দিতেছিল, তখন আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, আমার অনেক বুঝতে কষ্ট হইতেছিল। তো আমি স্যারকে বললাম স্যার একটু বাংলায় বলা যায়, স্যার বললো যে না, এখন তুমি একটু ট্রাই করো বারবার। তো যখন আমি কাউকে চিনি না জানি না, কখনো কাউকে দেখিও নেই, আমার পাশে এসে ক্লাস করতেছে, 10 দিন যাওয়ার পর আমি ইজিলি সবার সাথে একটা কমিউনিকেশন তৈরি করে ফেলছি। কমিউনিকেশন তৈরি করার পর সবার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এত সুন্দর করে আমাদেরকে বুঝাইছে, আমি ইজিলি গ্রামার এবং থাঙ্কস্টার, মানে যেভাবে পদ্ধতিগুলো সিউ স্যার টিচারদেরকে শেখানো হয়েছে সেই টাইপ আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট মান্থ আমার জন্য অনেকটা কঠিন ছিল, কারণ আমি শুধু দিন গুনতেছিলাম যে কতদিন পর শেষ হবে এটা। কিন্তু ফার্স্ট মান্থ আমার জন্য অনেকটাই টাফ ছিল, কারণ যেহেতু এটা আমার প্রথমবার আমার বাসার বাইরে থাকা, আমি কখনো বাসার বাইরে থাকি নাই। তো সেক্ষেত্রে আমার জন্য অনেকটাই টাফ ছিল থাকাটা। তো ফার্স্ট মান্থ শেষ হইলো, তারপরে আমি সেকেন্ড মান্থ জয়েন করলাম। সেকেন্ড মান্থ আমার জার্নিটা অনেক ভালো ছিল। ইংলিশ থেরাপি টার্নিং পয়েন্ট সেকেন্ড মান্থ। তো দেখতে দেখতে আমার ইংলিশ থেরাপি জার্নিটা শেষ হয়ে গেছে প্রায়। আজকে আমাদের ফেয়ারওয়েল ডে ছিল। অ্যান্ড আমি এখন চিন্তা করি যে কিভাবে শেষ হয়ে গেল ইংলিশ থেরাপি জার্নিটা, 90 দিন আমি কিভাবে এটা কাটালাম। আসলে ইংলিশ থেরাপিতে না আসলে আমি বুঝতাম না যে 1 মাসেও মানুষের সাথে এত ভালো একটা সম্পর্ক করা যায়। আসলে যখন আমাদের সেকেন্ড মান্থটা শেষ হয় তখন না, আমরা তো বয়েস, সেই কারণে আমরা কান্না করতে পারি না, তখন অটোমেটিক্যালি সবাই একটু ইমোশনাল হয়ে গেছিল যখন আমাদের সেকেন্ড মান্থটা শেষ হয়েছিল। তো তখন আমি একটু চিন্তা করে দেখলাম যে আমি এসএসসি
এসএসসি পরীক্ষার সময় আমার যে স্কুলে আমি 5 বছর পড়াশোনা করছি, তখন ওই বিদায় অনুষ্ঠানের সময় আমার এত খারাপ লাগে নাই। যখন আমি সেকেন্ড মান্থ থেকে থার্ড মান্থ যাবত সেই সময়টা আমার যে পরিমাণ খারাপ লাগছে, তখন আমি চিন্তা করলাম যে আজও কি সম্ভব 1 মাসে এত পরিমাণ ভালোবাসা মায়া জন্মানো কিভাবে সম্ভব। এটা আমি ইংলিশ থেরাপিতে না আসলে আমি কখনোই জানতে পারতাম না যেটা আজও সম্ভব। আসলে দেখতে দেখতে ইংলিশ থেরাপির জার্নিটা শেষ হয়ে গেল। অ্যান্ড আমার এই জার্নির পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার বাবা এবং আমার মা। আমার বাবা মা যদি আমার পাশে না থাকতো আমি কখনোই এখানে আসতে পারতাম না। যতটুকু আমি শিখছি, যতটুকু যা অর্জন করছি, সম্পূর্ণটা আমার বাবা মার জন্য। বিশেষ করে আমার বাবা। আমার মা একটু ইমোশনাল টাইপের, কারণ এটা যেহেতু আমার ফার্স্ট টাইম আমার বাইরে ছিল। আমার মা অনেক কান্না করছে যখন আমি বাসা থেকে বের হয়ে আসছি, এবং আমার মা খালি শুধু দিন গুনতো যে কখন আমি যাবো। আমার মা আমার ফোন করে বলতো তুমি চলে গেছো, বাসাটা পুরো খালি হয়ে গেছে। আমার মা এমনও বলতো যে তুমি যাওয়ার পর আমার রান্না বাড়িও এরকম মন বসে না, কারণ তুমি বাসায় নাই, আমি কার জন্য রান্না করবো। আমার ছোট দুইটা, একটা বোন একটা ভাই ছিল, তো ওরা আমাকে বলতো ভাইয়া তুমিও বাসা থেকে গেছো, আম্মুও ঠিকঠাক মতো রান্না করে না, তো এইগুলো বলতো। আর কিন্তু আমার বাবা একটু হার্ড ছিল। আমার বাবা টোটালি বলছে যে তুমি কোর্স শেষ করার পরে তারপর তুমি বাসা যাবে। অনেক অনেক ধন্যবাদ দিয়েছি আমার বাবাকে। আমি যা অর্জন করব সামনে এবং যা আমি অর্জন করেছি সম্পূর্ণ ডেডিকেটেড হলো আমার বাবা মার জন্য। আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর যখন আমি ইংলিশ থেরাপিতে আসছি, অনেক মানুষ বলছে আমার বাবাকে যে এখানে ইংলিশ শেখার জন্য কি এত টাকা লাগে নাকি, শুধু শুধু টাকাগুলো নষ্ট করতেছে। আমার বাবাকে বলছে, আমার মাকে বলছে, কিন্তু এখন আমার বাবা অনেকটাই খুশি, আমিও স্যাটিসফাই। আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবাকে সবসময় আমাকে এরকম সাপোর্ট করার জন্য। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড লাভ ইউ আমার অডিয়েন্স। আসসালামু আলাইকুম।